এই সাধারণ গাছটি একসময় গ্রাম বাংলার মানুষের কাছে ছিল জ্বরের ওষুধ। শীতকালে একগুচ্ছ সাদা ফুলে ভরে যেত গাছটি, কিন্তু আজ এই গাছের নাম অনেকেই জানেন না। আসুন জেনে নিন পাঞ্জৈত গাছের অজানা ইতিহাস। নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবের চ্যানেল বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা পাঞ্জৈত গাছ। এই গাছকে বহু মানুষ কমেই চিনে। এই গাছের একটা ইতিহাস আছে। একটা সময় ছিল যখন গ্রাম বাংলায় হাসপাতাল ছিল না আধুনিক চিকিৎসা ব্যবস্থা। তখন প্রকৃতি ছিল মানুষের সবচেয়ে বড় ভরসা। আর সেই প্রকৃতির কোলে লুকিয়ে রয়েছিল আশ্চর্য গাছ, যার নাম পাঞ্জৈত গাছ। গ্রাম বাংলার প্রবীণ মানুষদের মুখে আজও শোনা যায় যে কারু জ্বর এলে এই গাছের পাতা বেটে তার রস খাওয়ানো হতো। 2 থেকে 3 দিনের মধ্যেই অনেকে স্বস্তি পেতেন বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ আদিবাসী অঞ্চলগুলোতে এই গাছের ব্যবহার আজও দেখা যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই লোকজ জ্ঞান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদিও আধুনিক বিজ্ঞান এখনও পর্যন্ত এই গাছের সমস্ত গুণাগুণ সম্পর্কে যাচাই করেনি, তবুও গ্রাম বাংলার মানুষের কাছ থেকে এটি আজও এক প্রকৃতির অমূল উপহার। মনে রাখবেন, কোনো গুরুতর অসুস্থতায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিও শুধুমাত্র ঐতিহ্যগত লোকজ তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে এই পাঞ্জৈত গাছ দেখতে কীরকম হয়? এই গাছটি সাধারণত 10 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড খুব বেশি মোটা হয় না, তবে এটি একটি মাঝারি আকৃতির গাছ হিসাবে দ্রুত বেড়ে ওঠে। বর্ষাকালে এর সবুজ পাতায় গাছটি ভরে যায়, আর শীতকালে যেন প্রকৃতি নিজের গায়ে সাদা মুক্তোর মালা পরিয়ে দেয়। হ্যাঁ, শীতের সময় এই গাছে একসঙ্গে গুচ্ছ গুচ্ছ ছোট ছোট সাদা ফুল ফোটে, যা দেখতে অত্যন্ত সুন্দর। দুর্ভাগ্যবশত আমি এই ভিডিও বর্ষাকালে করছি, তাই আমি আজ আপনাদের কাছে মনোমুগ্ধকর ফুলের দৃশ্য দেখাতে পারছি না। কিন্তু গ্রাম বাংলার প্রবীণ মানুষ এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের কাছে এই গাছ বহু বছর ধরে একটা পরিচিত নাম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জ্বর, শরীর খারাপ হলে এর পাতার রস ব্যবহার করা হতো। যদিও এই তথ্যগুলো মূলত লোকজ ঐতিহ্যের একটা অংশ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণার প্রয়োজন রয়েছে। প্রকৃতির বুকের মধ্যে লুকিয়ে থাকা এই পাঞ্জৈত গাছ আমাদের মনে করিয়ে দেয়, এক সময় মানুষের সবচেয়ে বড় চিকিৎসক ছিল এই প্রাকৃতিক। পাঞ্জৈত গাছ শুধু একটা গাছ নয়, এটি গ্রাম বাংলার সংস্কৃতির একটা জীবন্ত সাক্ষী। শীতকালে সকালে যখন গাছে গুচ্ছ গুচ্ছ সাদা ফুল ফুটত, তখন সেই ফুলের জন্য অপেক্ষা করতেন গ্রামের মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। কারণ টুসু পরবের সময় এই পাঞ্জৈত গাছের ফুল ছিল অন্যতম অলঙ্কার। টুসু ঠাকুরের চারপাশে পূজার মঞ্চ এবং বিভিন্ন সাজসজ্জায় ব্যবহার করা হতো এই ছোট্ট ছোট্ট সাদা ফুল। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী আদিবাসী অঞ্চলে টুসু উৎসব মানেই ছিল গান, নাচ আর পাঞ্জৈত ফুলের সুবাসে ভরে ওঠা এক অন্যরকম পরিবেশ। আজ আধুনিকের ছোঁয়ায় আমাদের অনেক কিছুই ভুলে বসেছি আমরা, কিন্তু এই গাছ আমাদের মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষরা শুধু প্রকৃতিকে ভালোবাসতেন না, তারা প্রকৃতির সঙ্গে নিজের উৎসব, সংস্কৃতি এবং জীবনের সঙ্গে একাকার করে নিয়েছিলেন। তাই পাঞ্জৈত গাছের ইতিহাস শুধু ঔষধি গুণে সীমাবদ্ধ নয়, এটি গ্রাম বাংলার লোক সংস্কৃতি, আদিবাসী ঐতিহ্য এবং টুসু পরবের এক অবিচ্ছেদ্য অংশ। এক সময় টুসু পরব সম্পূর্ণ মনে করা হতো না যদি পাঞ্জৈত গাছের ফুল সাজানো না হতো টুসুর আসন। তবে বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকলে আরেকটা নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।